বদলে গেছে ক্যালেন্ডারের পাতা। 2024কে বিদায় জানিয়ে এসেছে 2025। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটস। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, মার্চ ফর ইউনিটি। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে দিতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, হাসনাত আব্দুল্লাহ। প্রত্যেক সেক্টরের সিন্ডিকেট ভাঙতে হবে জানিয়েছেন সার্জিস আলম। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়, আখতার হোসেন। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রতিবেদন। প্রমাণ মেলেনি নাশকতার। পর্দা উঠছে বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনের আগেই 95% স্টলের নির্মাণ কাজ শেষ। মেলায় 7 দেশ থেকে 20টির বেশি স্টলে অংশগ্রহণ। মেলায় জুলাই চত্বর ও 36 চত্বরের পাশাপাশি 361টি স্টল বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ঘাটতি বইয়ে শুরু হচ্ছে পাঠদান, অনলাইন ভার্সন উদ্বোধন। বিরামহীন বই ছাপাচ্ছে 116 ছাপাখানা। ছাপাখানায় সার্বক্ষণিক অবস্থান করছে মনিটরিং টিম। 6 মাসের কাজ হচ্ছে 1 মাসে। মার্চের আগে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো কঠিন। চ্যালেঞ্জের বছর 2025। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ছাত্র সংসদ নির্বাচন। আমরা হাল ছাড়িনি, সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। দ্বিগুণের বেশি হয়েছে গণপিটুনিতে মৃত্যু। আশোকের মানবাধিকার প্রতিবেদন। কমেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 2023 সালে গণপিটুনিতে নিহত ছিল 51 জন। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে সংকটের চোরাবালিতে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে সুবাতাস নেই। নিয়ন্ত্রিত আমদানিতে প্রকট সংকটে পড়বে শিল্প খাত। সংকোচনমুখী মুদ্রানীতিতে কমবে টাকার প্রবাহ, বাড়বে সুদহার। শীর্ষ শিল্প গ্রুপকে উদ্দেশ্যমূলক চাপে রাখলে ক্ষতিগ্রস্ত হবে পণ্য সরবরাহ ব্যবস্থা। 10 ব্যাংক বিপর্যয়ের পর টার্গেট 10 গ্রুপ। ব্যাংক ও শিল্প ধ্বংসে মিডিয়া ট্রায়াল চলছে। খেলাপি আদায়ে নেই জুৎসই উদ্যোগ। বকেয়া আদায়ের বদলে 10 গ্রুপ বন্ধের আয়োজন। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে এনসিটিবির সব পরিকল্পনা ব্যর্থ, বিনামূল্যে পাঠ্য বই। শুধু প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই পাবে শিশুরা। 3টি বইও পাচ্ছে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। সচিবালয়ে আগুন, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে। প্রাথমিক প্রতিবেদন প্রকাশ। আন্দোলনকারীদের প্রতি কঠোর বার্তা। বিধি লঙ্ঘনে ছাড় নয় প্রশাসনে। 2024 সালে রাজনৈতিক সহিংসতায় নিহত 1180। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন। গণপিটুনিতে নিহতের সংখ্যা আগের বছরের চেয়ে দ্বিগুণের বেশি। প্রথম আলোর আজকের শিরোনাম, একটা নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে। বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগে বিচার ও সংস্কার, মার্চ ফর ইউনিটি থেকে দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে মানুষের ঢল। বৈদ্যুতিক ত্রুটি থেকে সচিবালয়ে আগুন, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে সবার প্রচেষ্টায় কৃষিতে আরও সমৃদ্ধি সম্ভব। সিটি গ্রুপ প্রথম আলো কৃষি পুরস্কার। কৃতি কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিজ নিজ ক্ষেত্রে রাখার অবদানের স্বীকৃতি দিতে এই উদ্যোগ। খ্রিস্টীয় নববর্ষ যেভাবে এলো। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে 15 দিনের আলটিমেটাম, মার্চ ফর ইউনিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও হাসিনার বিচার দাবি। সরকারের ঘোষণাপত্র দেওয়া প্রাথমিক বিজয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, রাষ্ট্র সংস্কারের দাবি। 2025 হোক সংস্কার শেষে গণতন্ত্রে অভিযাত্রার বছর, মন্তব্য প্রতিবেদন। মাহমুদুর রহমান। যুবলীগ নেতার ষড়যন্ত্রে পণ্ড এনসিটিবির পরিকল্পনা। অধিকাংশ পাঠ্যবই ছাড়াই নতুন শিক্ষাবর্ষ শুরু আজ।
আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, ইসকনের অ্যাকাউন্টে 460 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন 202টি ব্যাংক হিসাবে 460 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সুন্দর গণতান্ত্রিক দেশের প্রত্যাশা রাজনীতিক ও সুধীজনের। গণপরিবহন খাত এখনও আওয়ামী লীগের দুষ্ট চক্রের দখলে। 92% বাস কোম্পানির সঙ্গে সম্পৃক্ত রাজনীতিবিদরা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত। আওয়ামী লীগের আমলে তদন্ত শেষে আসামিদের অব্যাহতি দেয় দুদক। বাংলাদেশ প্রতিদিন প্রথম পাতার শিরোনাম, ভোট আয়োজনের বছর, দ্রুত সংস্কার শেষে নির্বাচন চাই, জানিয়েছেন রিজভী আহমেদ। প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন, হামিদুর রহমান আজাদ। সরকারকে আলটিমেটাম, কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, অপ্রতিরোধ্য অপহরণকারী, টেকনাফে 18 জন উদ্ধার, খোঁজ মেলেনি 9 জনের। ফ্যাসিবাদ মুক্ত বইমেলা চান প্রকাশকরা, 3 সংগঠনের 14 দাবি। সমকাল শিরোনাম করেছে, 2025 সাল হবে কার্যকরী ঐক্যমত্য সৃষ্টির বছর। সীমাবদ্ধ সময়, সীমিত সামর্থ্যে এবং অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে অন্তর্বর্তী সরকারের সম্মানের সঙ্গে প্রস্থান হবে অন্যতম বিবেচ্য। ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা। কঠোর অবস্থান থেকে যেভাবে সরে আসে আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। সমকালের শেষের পাতায় আছে, পদ্মা সেতু দুর্নীতির নিষ্পন্ন মামলা ফের তদন্ত হবে, দুর্নীতি দমন কমিশন। 10 বছর আগে নিষ্পত্তি হয়েছিল পদ্মা সেতু দুর্নীতি মামলা। 2012 সালের 17 ডিসেম্বর বনানী থানায় 7 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ঢালাও পদোন্নতির দাবি ঘিরে সরকারি ব্যাংকে অস্থিরতা, প্রায়ই আন্দোলন, ঘেরাও করছে কর্মীদের একটি অংশ। কিশোরগঞ্জে পূজার বরাদ্দের 100 টন চাল আত্মসাৎ। যুগান্তর শিরোনাম করেছে, 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণার আলটিমেটাম, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান। কোনো আধিপত্যবাদের স্থান হবে না দেশে, জানিয়েছেন জামায়াত আমির, শিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুল। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, কান্না আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢামেকের পরিবেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে, রক্তে ভাসছিল চারপাশ। রাজনীতির ভাগ্য নির্ধারণের বছর হবে 2025, বিশ্লেষকদের অভিমত। নতুন বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। শৃঙ্খলা ভঙ্গে কঠোর ব্যবস্থার ঘোষণা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। প্রশাসন ক্যাডারের পিছু টান, 25 ক্যাডারের মহাসমাবেশ বহাল। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, 48 crore distributed by July Shohid Smriti Foundation so far. President seeks Philippines support for bringing back Bibi's stolen reserves. Thousands flock to Cox's Bazar to witness the final sunset of 2024. Bangladesh News-এর শেষের পাতায় আছে, Chief Advisor pays homage to Jimmy Carter. Primary secondary level, major changes coming to Bangla English textbooks. Road transportation suspended after workers' strike in 3 Sylhet Upajelas. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।